নমস্কার সকল প্রিয় ছাত্রছাত্রী। আজকে তোমাদের বনবিহারী ঘোষালের বই সংস্কৃত ভারতী এই বইয়ের নবম পাঠ বিদ্যা ভবনম এই পড়াটি আলোচনা করা হবে। সংস্কৃতের পাশাপাশি বাংলা আলোচনা করা হবে। তোমরা সকলে বই বের করো। তাহলে তোমাদের পড়ানো হচ্ছে বিদ্যা ভবনম এই পড়াটি। দেখো, এখানে সুন্দর একটি বিদ্যালয়ের ছবি দেওয়া রয়েছে, ছাত্রছাত্রীদের ছবি দেওয়া রয়েছে, অর্থাৎ বিদ্যালয়ের সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে। দেখো, তাহলে প্রথমে বলা হয়েছে ইদম অস্মাকম বিদ্যা ভবনম। ইদম মানে এই, অস্মাকং মানে আমাদের, বিদ্যা ভবনম মানে বিদ্যা ভবন। তাহলে বাংলা মানে দাঁড়ালো এই আমাদের বিদ্যা ভবন। তারপরে রয়েছে अस्माकं विद्यालयस्य नाम जलपाईगुड़ी उच्चतर माध्यमिक विद्यालय इति। अस्माकं माने आमादेर, विद्यालयस्य माने विद्यालयेर, नाम माने नाम, जलपाईगुड़ी उच्चतर माध्यमिक विद्यालय। ताहले आमादेर विद्यालयेर नाम जलपाईगुड़ी उच्चतर माध्यमिक विद्यालय। तारपर रयेछे विद्यालयम परितः सुरम्या अट्टालिकाः सन्ति। विद्यालयम माने विद्यालयम परित माने विद्यालयेर चारपाशे, सुरम्या माने सुंदर, अट्टालिका माने पाका घर, बड़ बिल्डिंग, पाका घर, सन्ति माने रयेछे। ताहले विद्यालयेर चारपाशे सुंदर पाका घर रयेछे। अस्या अभ्यन्तरे मनोहरम उद्यानम। अश्य माने एर, अभ्यन्तरे माने भितरे, मनोहरम माने सुंदर, उद्यानम माने बागान। ताहले एर भेतरे सुंदर बा मनोहर बागान। तत्र विविधानि कुसुमानि विकसन्ति। सेखाने विभिन्न फूल फुटेछे। तत्र विविधानि, तत्र माने सेखाने, विविधानि माने विभिन्न रकमेर, विभिन्न रकम, कुसुमानि माने फूल, विकसन्ति माने फुटेछे। ताहले सेखाने विभिन्न फूल फुटेछे। अस्मिन् रम्ये विद्यालये वयं पठामः। अस्मिन् रम्ये माने एई सुंदर, विद्यालय माने विद्यालये, एई सुंदर विद्यालये, वयं माने आमरा, पठामः माने पढ़ी। ताहले एई सुंदर विद्यालये आमरा पढ़ी। शिक्षक महोदया यत्नेन वा यत्नेन शिक्षयन्ति। ताहले शिक्षक, शिक्षक महोदयेरा यत्नेर संगे शिक्षा देन। शिक्षक महोदयेरा यत्नेर संगे शिक्षा देन। पाठकाले कोऽपि न हसति आलापयति च। पाठकाले माने पढ़ार समय, कोऽपि माने केउ, न हसति माने हासे ना, पाठकाले केउ हासे ना। आलापयति च, चटाके बांगला करार समय आगे आनते होबे, च माने एवं। ताहले आलापयति माने आलाप करे ना, गल्प करे ना। ताहले एखाने कि होबे, पाठकाले केउ हासे ना ओ गल्प करे ना। तारपर बला हयेछे पाठ शेषे छात्राः विद्यालयस्य क्रीड़ाक्षेत्रे क्रीडन्ति धावन्ति च। पाठ शेषे माने पढ़ार शेषे, छात्रा माने छात्र छात्रीरा, विद्यालयस्य माने विद्यालयेर,
ক্রীড়াক্ষেত্রে মানে খেলার মাঠে, ক্রীড়ন্তি মানে খেলা করে, আবার এই চটাকে আগে আনবো, ও ধাবন্তি মানে দৌড়ায়। তাহলে পাঠ শেষে ছাত্রছাত্রীরা বিদ্যালয়ের খেলার মাঠে খেলা করে ও দৌড়াদৌড়ি করে। তারপর রয়েছে প্রতি বর্ষং মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায়াম অতীব সাফল্যম লভতে। প্রতি বর্ষ বা প্রতি বছর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অত্যন্ত সাফল্য লাভ করে। তাহলে কি বলা হলো? প্রতি বর্ষং মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায়াম অতীব সাফল্যম লভতে। প্রতি বছর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অত্যন্ত সাফল্য লাভ করে। আয়াং বিদ্যালয়ः মম অতীব প্রিয়ः। আয়াং মানে এই, বিদ্যালয় মানে বিদ্যালয়, মম মানে আমার, অতীব মানে অত্যন্ত, প্রিয় মানে প্রিয়। তাহলে এই বিদ্যালয় আমার অত্যন্ত প্রিয়। তাহলে আমরা আমাদের এই বিদ্যা ভবনম পড়াটি সংস্কৃতের পাশাপাশি বাংলা আমরা সকলে জানলাম। এবার আমরা এর প্রশ্নোত্তর নিয়ে আলোচনায় অংশগ্রহণ করব। তাহলে এবারে আমরা যাচ্ছি এখন প্রশ্নে। প্রশ্নের মধ্যে রয়েছে, প্রথমে রয়েছে অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী। অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী, এই সংক্ষিপ্ত প্রশ্নাবলীর মধ্যে প্রথমে রয়েছে 1 নম্বরে রয়েছে শূন্য স্থান পূরণ করো। এই শূন্য স্থান পূরণ করো এই অংশে তাহলে পড়ার থেকেই তুলে ধরা হয়েছে। তাহলে প্রথমে ক নাম্বার রয়েছে অস্মাকম, তারপরে রয়েছে শূন্যস্থান, এই শূন্যস্থানে হবে বিদ্যালয়স্য। এই 2 নম্বর লাইনে তোমাদের পড়ার প্রথম লাইনে 2 নম্বর বাক্য দেখো, ওখানে রয়েছে অস্মাকম, তাহলে এখানে হবে বিদ্যালয়স্য নাম জলপাইগুড়ি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় ইতি। তাহলে এই শূন্যস্থানে হবে বিদ্যালয়স্য। তারপর রয়েছে তত্র বিবিধানি কুসুমানি, তারপর রয়েছে শূন্যস্থান, এই শূন্যস্থানে হবে বিকশন্তি। কি হবে তাহলে? বিকশন্তি। তার গ নম্বরে রয়েছে শিক্ষক মহোদয়াঃ যত্নেন শূন্যস্থান, এই শূন্যস্থানে হবে তাহলে কি? শিক্ষয়ন্তি। তাহলে কি হবে? শিক্ষক মহোদয়াঃ যত্নেন শিক্ষয়ন্তি। তাহলে এই গ নম্বরের শূন্যস্থানে হবে শিক্ষয়ন্তি। তারপরে ঘ নম্বর রয়েছে প্রতি বর্ষং মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায়াম অতীব, তারপর শূন্যস্থান লভতে। এই শূন্যস্থানে কি হবে তাহলে? তাহলে হবে সাফল্যম, সাফল্যম লভতে। তাহলে প্রথমে হবে বিদ্যালয়স্য, তারপরে হবে বিকশন্তি, তারপরে হবে শিক্ষয়ন্তি, তারপরে হবে এখানে কি হবে? সাফল্যম। এই 4টি আমাদের কিন্তু জানা হয়ে গেল। এবার আমরা যাচ্ছি তারপরের প্রশ্ন। তারপরে পরের প্রশ্নে রয়েছে, তারপরে প্রশ্নে রয়েছে 2 নম্বরে রয়েছে অর্থ লিখো। অর্থ লিখো এখানে রয়েছে, প্রথমে রয়েছে পরিতঃ, পরিতঃ মানে চারপাশে। তারপর রয়েছে অভ্যন্তরে, অভ্যন্তরে মানে হচ্ছে ভিতরে। তারপর রয়েছে তত্র, এখানে কি রয়েছে? তত্র, তত্র মানে সেখানে। তারপর রয়েছে কুসুমানি, কুসুমানি মানে ফুলগুলি। তারপর হচ্ছে ধাবন্তি, ধাবন্তি মানে দৌড়চ্ছে। তাহলে পরিত মানে চারপাশে,
আভ্যন্তরে মানে ভিতরে, তত্র মানে সেখানে, কুসুমানি মানে ফুলগুলি, ধাবন্তী মানে দৌড়াচ্ছে। তারপর রয়েছে 3 নম্বরে বাংলা ক্রিয়াপদগুলিকে সংস্কৃতে অনুবাদ করো। কি বলা হয়েছে? বাংলা ক্রিয়াপদগুলিকে সংস্কৃতে অনুবাদ করতে হবে। এটি হচ্ছে 3 নম্বরে। 3 নম্বরে তাহলে আছে, এখানে রয়েছে আছে, এটি বহুবচনে করতে হবে। বহুবচনে হবে সন্তি। কি হবে? বহুবচনে সন্তি। তারপরে খেলা করে, এটি বহুবচনে করতে হবে, তাহলে এটি হবে ক্রীড়ন্তি। তারপর রয়েছে হাসে, এটা হচ্ছে এক বচনে, তাহলে এটি হবে হাসতি। তারপর হচ্ছে পায়, পায় এটি এক বচনে হবে লভতে। তাহলে আমাদের 3 নম্বরের প্রশ্নের উত্তরও জানা হয়ে গেল। এবার আমরা আসছি 4 নম্বরে। 4 নম্বরে রয়েছে সঠিক উত্তরে টিক চিহ্ন বা রাইট চিহ্ন দাও। তাহলে এখানে ক নম্বর রয়েছে স পঠামি পঠতি। স এটি যেহেতু প্রথম পুরুষ এক বচন, তাহলে এই পরেরটি হবে পঠতি। তি হচ্ছে, এটি হচ্ছে প্রথম পুরুষে রয়েছে এক বচনে, তাই স পঠতি, এই পঠতি উত্তর হবে। তারপর রয়েছে বালিকে ক্রীড়ন্তি ক্রীড়তহা। তাহলে বালিকে এটি দ্বিবচনে রয়েছে, তাহলে ক্রীড়ন্তি এটি বহুবচনে রয়েছে, ক্রীড়তহা এটি দ্বিবচনে রয়েছে, তাহলে বালিকে এটি হবে ক্রীড়তহা, এটি হবে পরেরটি উত্তর হবে। তারপর রয়েছে আহম পঠামহ পঠামি। আহম যেহেতু আমি একজন উত্তম পুরুষ, তাহলে প্রথমটি রয়েছে বহুবচনে রয়েছে, উত্তম পুরুষে বহুবচন, পরেরটি রয়েছে এক বচন, তাহলে হবে অহম পঠামি, পরেরটি হবে। তাহলে আমরা 4 নম্বর পর্যন্ত জানলাম। এবারে আমরা আসছি 5 নম্বরে। 5 নম্বরে রয়েছে সংক্ষিপ্ত প্রশ্নাবলী, তার 5 নম্বরে রয়েছে সন্ধি বিচ্ছেদ করো। প্রথমে রয়েছে বিদ্যালয়ঃ। বিদ্যালয়ঃ সন্ধি বিচ্ছেদ করলে হবে বিদ্যা প্লাস আলয়ঃ, বিদ্যা প্লাস আলয়ঃ। তারপর রয়েছে কোপি, সন্ধি বিচ্ছেদ করলে হবে কাহ, ক বিসর্গ, তারপর হচ্ছে প্লাস বা যোগ চিহ্ন হবে ওপি, তাহলে কহ প্লাস ওপি, কোপি। তারপরে এবার আমরা আসছি 6 নম্বরে। 6 নম্বরে রয়েছে ধাতু ও ধাতু বিভক্তি আলাদা করে দেখাও। ধাতু ও ধাতু বিভক্তি আলাদা করে দেখাও, এটি আমরা এখন করব। ছয় নম্বর রয়েছে, প্রথমে রয়েছে পঠামাহ। এই পঠামাহ এটি যদি আমরা করি তাহলে হবে পট প্লাস লট প্লাস মস, পট প্লাস লট, তার সঙ্গে হবে মস। তারপর রয়েছে বিকশন্তি। বিকশন্তি এটিতে হবে বি পূর্বক কস প্লাস লট প্লাস পন্তি, তাহলে কি হবে বি পূর্বক কস প্লাস লট অন্তি, বিকশন্তি। তারপর হচ্ছে ধাবন্তি। ধাবন্তিতে হবে ধাপ প্লাস কি হবে ধাপ প্লাস লট অন্তি। তারপর রয়েছে সন্তি। সন্তিতে হবে অস প্লাস লট অন্তি। তাহলে আমাদের এই ধাতু ও ধাতু বিভক্তি আলাদা করে দেখাও, এটিও আমাদের হয়ে গেল। আরেকবার বলছি, পট যোগ লট মস, তারপর রয়েছে বি পূর্বক কস লট অন্তি, তারপর হচ্ছে ধাপ প্লাস লট অন্তি, তারপর রয়েছে সন্তি, এটি হবে অস প্লাস লট অন্তি। তারপরে এবার আমরা আসছি 7 নম্বরে। তত্র
বিবিধানি কুসুমানি বিকশন্তি। এই বাক্যের 4টি পদ কোন শ্রেণীর পদের মধ্যে পড়ে, এটি আমরা এখন আলোচনা করব। তাহলে এখানে যে 4টি পদ রয়েছে, 4টি পদ সম্বন্ধে আমাদের একটা ধারণা আসবে। তত্র এটি হচ্ছে অব্যয়। বিবিধানি, বিবিধানি এটি হচ্ছে বিশেষণ, এটি হচ্ছে বিশেষণ। তারপর রয়েছে কুসুমানি, কুসুমানি হচ্ছে এটি বিশেষ্য। তারপরে বিকশন্তি, এটি হচ্ছে ক্রিয়াপদ। তাহলে তত্র এটি অব্যয়, বিবিধানি এটি বিশেষণ পদ, কুসুমানি এটি হচ্ছে বিশেষ্য পদ, বিকশন্তি এটি হচ্ছে ক্রিয়াপদ। তাহলে আমরা জানলাম। এবারে আমরা আসছি 8 নম্বরে। 8 নম্বরে রয়েছে সংস্কৃতে বাক্য রচনা করো। 8 নম্বরে সংস্কৃতে বাক্য রচনা করো। তাহলে 8 নম্বরে রয়েছে, প্রথমে রয়েছে ইতি। এই ইতি দিয়ে বাক্য রচনা আমরা করতে পারি যে দশরথ ইতি রাজা আসিত, দশরথ ইতি রাজা আসিত। তারপরে যেমন রয়েছে তত্র, তত্র মানে সেখানে, তত্র দিয়ে আমরা করতে পারি তত্র রাম গচ্ছতি, তত্র রাম গচ্ছতি, সেখানে রাম যাচ্ছে। তারপর রয়েছে পুরত। এখন আমরা পুরতঃ এটি দিয়ে একটি বাক্য করব। এটি দিয়ে আমরা এরকম করে বাক্য করতে পারি, গ্রামস্য পুরতঃ নদী অস্তি। তারপরে আমরা অতীব, অতীব মানে অত্যন্ত, এটি দিয়ে একটি বাক্য রচনা করতে পারি, এরকমভাবে করতে পারি, সুবোধঃ অতীব সুশীলঃ বালকঃ। 9 নম্বরে রয়েছে, 9 নম্বরে আমাদের এখানে রয়েছে সংস্কৃত অনুবাদ করো। আমার নাম বিমল, তাহলে আমার হচ্ছে মম, নাম মানে নাম, বিমলাহা বিমল লিখে বিসর্গ দিব, তাহলে মম নাম বিমলা। তারপর খ নম্বর রয়েছে সে প্রত্যহ স্কুলে যায়, তাহলে সে এটা হচ্ছে স, প্রত্যহ মানে প্রত্যহং, বিদ্যালয়ং গচ্ছতি, তাহলে সা প্রত্যহং বিদ্যালয়ং গচ্ছতি। 9 গতে যে সংস্কৃত অনুবাদ করো রয়েছে, এটি আমরা এভাবে বলতে পারি, বিদ্যালয়ং পরিতঃ সুরম্যাঃ অট্টালিকাঃ সন্তি। তাহলে এই বাক্যটি আমরা দিতে পারি। তারপর রয়েছে ঘ নাম্বার। ঘ নাম্বার রয়েছে উদ্যানে অনেক ফুল ফোটে, তাহলে আমরা কি বলবো এখানে, উদ্যানে অনেক ফুল ফুটে। তাহলে আমরা লিখব উদ্যানে অনেক ফুল মানে কুসুমানি, ফোটে মানে প্রস্ফুটন্তি বা বিকশন্তি, যে কোনো একটি দিলেই হবে, প্রস্ফুটন্তি বা বিকশন্তি। তাহলে উদ্যানে কুসুমানি বিকশন্তি বা প্রস্ফুটন্তি, যে কোনো একটি দেব। সহজ করে যদি আমরা লিখি তাহলে এটি আমরা লিখব উদ্যানে কুসুমানি বিকশন্তি। তারপরে রয়েছে 10 নম্বরে। 10 নম্বরে রয়েছে বাংলায় অনুবাদ করো। তাহলে এখানে যে বাক্যগুলি রয়েছে সেগুলো আমরা বাংলায় অনুবাদ করব। প্রথমে রয়েছে আয়াম বিদ্যালয় মম অতীব প্রিয়াহ, তাহলে অয়ম মানে এই, বিদ্যালয় মানে বিদ্যালয়, মম মানে আমার, অতীব মানে অত্যন্ত, প্রিয় মানে প্রিয়, তাহলে এই বিদ্যালয় আমার অত্যন্ত প্রিয়। তারপর খ নম্বর রয়েছে বিদ্যা ভবনস্য পরিতঃ সুরম্যা অট্টালিকাঃ সন্তি, তাহলে এখানে বলা হয়েছে বিদ্যালয়ের
পরিতঃ মানে চারদিকে, সুরম্যা মানে সুরম্যা অট্টালিকা মানে অট্টালিকা মানে হচ্ছে অনেক অট্টালিকা। অনেক বড় বড় পাকা ঘর, পাকা বাড়ি রয়েছে। তাহলে বিদ্যালয়ের চারদিকে সুন্দর সুন্দর বড় বড় পাকা বাড়ি রয়েছে। গ নম্বরে রয়েছে শিক্ষক মহোদয়া অতীব উদারা। শিক্ষক মহাশয়রা অত্যন্ত উদার। শিক্ষক মহাশয়রা অত্যন্ত উদার। তারপর ঘ নম্বর রয়েছে বিদ্যা ভবনস্য পুরতঃ মনোহরম উদ্যানম অস্তি। তাহলে বিদ্যা ভবনস্য মানে বিদ্যা ভবনের, পুরত মানে সামনে, মনোরমম মানে মনোহর মনোরম, উদ্যানম মানে উদ্যান, অস্তি মানে রয়েছে। তাহলে বিদ্যালয়ের সামনে মনোহর উদ্যান রয়েছে। নম্বর রয়েছে বিদ্যা ভবনে সরস্বতী পূজা, স্বাধীনতা দিবস, প্রজাতন্ত্র দিবস ইতি বিভিন্ন উৎসবা সুচারুরূপেণ সম্পন্না ভবন্তি। তাহলে বলছে বিদ্যা ভবনে অর্থাৎ বিদ্যালয়ে সরস্বতী পূজা, স্বাধীনতা দিবস, প্রজাতন্ত্র দিবস এই বিভিন্ন উৎসবগুলি সুচারুরূপে সম্পন্ন হয়ে থাকে। তাহলে আমরা জানলাম 10 নম্বরের প্রশ্নের উত্তর। এখন আমরা জানবো 11 নম্বরের প্রশ্নের উত্তর। 11 নম্বর রয়েছে তোমাদের বিদ্যালয়ের নাম কি। তাহলে এখানে তোমাদের পড়াতে যেটি রয়েছে সেটি লিখতে হবে अस्माकं বিদ্যালয়স্য নাম জলপাইগুড়ি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়। তোমাদের বিদ্যালয়ের নাম লেখো। তাহলে হবে अस्माकं বিদ্যালয়স্য নাম জলপাইগুড়ি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়। ঘ নম্বর হচ্ছে কোন বিদ্যালয় তোমার প্রিয়। তাহলে এই বিদ্যালয়ের কথাটাই আমাদের লিখতে হবে যে ভুল বলছি, এটি নিচের প্রশ্নগুলির উত্তর দাও, এটি আমাদের বাংলাতেই লিখতে হবে। তাহলে আমাদের লিখতে হবে তোমাদের বিদ্যালয়ের নাম লেখো। তাহলে লিখতে হবে আমাদের বিদ্যালয়ের নাম জলপাইগুড়ি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়। কোন বিদ্যালয় তোমার প্রিয়। তাহলে উত্তর হবে যে জলপাইগুড়ি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় আমার প্রিয়। তারপর রয়েছে লবতে পদটিতে কোন পুরুষের কোন বচন ব্যবহার করা হয়েছে। লবতে পদটিতে প্রথম পুরুষের আত্মনিপদ এক বচন ব্যবহার করা হয়েছে। তার কি বলা হলো লবতে পদটিতে প্রথম পুরুষের এক বচন ব্যবহার করা হয়েছে। তো ঘ নম্বর রয়েছে কোন পরীক্ষায় ছাত্ররা ভালো সাফল্য পায়। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ও উচ্চতর মাধ্যমিক পরীক্ষায় ছাত্ররা ভালো সাফল্য পায়। নম্বরে বলা হয়েছে আচার্যদের স্বভাব কেমন। তাহলে উত্তর হবে আচার্যদের স্বভাব উদার। আচার্যদের স্বভাব অত্যন্ত উদার, এটি আমরা লিখব। তাহলে আমাদের 11 নম্বরের প্রশ্নের উত্তর আলোচনা হয়ে গেল। এবার আমরা আসছি 12 নম্বরে। নিচে প্রশ্নগুলি সংক্ষেপে উত্তর দাও। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি প্রশ্নগুলি রয়েছে সংস্কৃতে, তাহলে উত্তর আমাদের কিন্তু সংস্কৃতেই দিতে হবে। তাহলে এখানে রয়েছে ক নম্বর রয়েছে বিদ্যালয়স্য নাম কিম। তাহলে এটিতে আমাদের সংস্কৃতে কিন্তু বলতে হবে। তাহলে আমরা বলবো যে বিদ্যালয়স্য নাম জলপাইগুড়ি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়। তারপর হচ্ছে মনোরমম উদ্যানম কুত্র। মনোরমম উদ্যানম কুত্র। তাহলে হবে বিদ্যালয়স্য অভ্যন্তরে মনোরমম উদ্যানম
अस्ति। তাহলে কি হবে? বিদ্যালয়স্য অভ্যন্তরে মনোরমম উদ্যানম अस्ति। তারপর যে ছাত্রা কুত্র পঠন্তি, ছাত্রা কুত্র পঠন্তি, তাহলে কি হবে? উত্তর হবে জলপাইগুড়ি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় ইতি রম্যে বিদ্যালয়ে ছাত্রাः পঠন্তি। তাহলে তোমাদের এই 12 নম্বরের প্রশ্নের উত্তরও কিন্তু হয়ে গেল। এবারে আসছি আমরা 13 নম্বরে। 13 নম্বরে বলা হয়েছে বিদ্যা ভবনম সম্বন্ধে একটি অনুচ্ছেদ বাংলা ভাষায় লেখো। এই 13 নম্বরের উত্তরটি তোমাদের যে প্রথমে সংস্কৃত বিদ্যা ভবনম পড়াটি সংস্কৃতের পাশাপাশি বাংলা বলা হলো, মানে টোটাল পড়াটি অর্থাৎ সমগ্র পড়াটির বাংলা অনুবাদ যদি তোমরা লেখো তাহলে এই 13 নম্বর প্রশ্নের উত্তর তোমাদের হয়ে যাবে। আর তারপরে যেটি রয়েছে এখানে যে সংস্কৃত দেবনাগরী হরফে 5টি বাক্যে বিদ্যাভবন সম্বন্ধে অনুচ্ছেদ লেখো। এই বিষয়টি যদি আমরা লিখি তাহলে কিন্তু আমরা ওই পড়ার থেকেই কিন্তু তুলে ধরতে পারি, পড়ার থেকে আমরা তুলে ধরতে পারি। এখানে আমরা কিভাবে লিখতে পারি? প্রথমে যেমন রয়েছে ইদম, তাহলে এই প্রশ্নের উত্তর আমরা কিন্তু এখান থেকে জেনে নিতে পারি যে সুন্দর সুন্দর যে লাইনগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা তুলে ধরতে পারি। যেমন রয়েছে ইদম अस्माकं বিদ্যাভবনম, এটি আমাদের বিদ্যালয়, বা এটি না দিয়ে যদি আমরা পরের লাইন দিই তবু কিন্তু হবে। এখান থেকে 5টি ভালো ভালো লাইন যদি আমরা তুলে দিই বা বাক্য তুলে দিই তাহলে কিন্তু আমাদের উত্তর হয়ে যাবে। যেমন এখানে আমরা দিতে পারি প্রথম লাইন না দিয়ে পরের লাইন থেকে अस्माकं বিদ্যালয়স্য নাম জলপাইগুড়ি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় ইতি। তারপর রয়েছে বিদ্যালয়ম পরিতः সুরম্যা অট্টালিকা সন্তি। তারপর রয়েছে অস্য অভ্যন্তরে মনোরমম উদ্যানম তত্র বিবিধানি কুসুমানি বিকশন্তি अस्मिन् रम्ये বিদ্যালয়ে বয়ম পঠাম। তা এই লাইনটি আমরা না দিয়ে এই লাইনটি দিলে আরো বেশি ভালো লাগবে যে শিক্ষক মহোদয়া যত্নেন শিক্ষয়ন্তি। তাহলে আমরা এই 5টি লাইন দিব। প্রথমে আমরা দিব अस्माकं বিদ্যালয়স্য নাম জলপাইগুড়ি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় ইতি। তারপরে দিব বিদ্যালয়ম পরিতः সুরম্যা অট্টালিকা সন্তি অস্য অভ্যন্তরে মনোরমম উদ্যানম তত্র বিবিধানি কুসুমানি বিকশন্তি। তারপর শেষে দিব আমরা শিক্ষক মহোদয়া যত্নেন শিক্ষয়ন্তি। তাহলে আমাদের কিন্তু প্রশ্নের উত্তর হয়ে গেল। তাহলে আমরা এই পড়াটির পাশাপাশি সমস্ত প্রশ্নের উত্তর আমরা জানলাম। এগুলো খুব ভালো করে যদি দেখো তাহলে কিন্তু তোমরা সহজেই পড়াটি পারবে। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ, সবাইকে নমস্কার। শেষ করছি আজকের ক্লাস।